সালামু আলাইকুম। আমরা আমাদের আজকের ভিডিওর এই পার্টে দেখব অষ্টম শ্রেণীর বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগ অর্থাৎ চতুর্থ যে অধ্যায় আছে তার ৩ নম্বর অনুশীলনী ৪.৩। এই অনুশীলনীর অভ্যন্তরীণ যতগুলো প্রশ্ন আছে আমরা ইনশাআল্লাহ সবগুলো সমাধান শিখব। সবগুলো সমাধান করব না, একই টাইপের টাইপ ভিত্তিক কিংবা মিক্সিংও থাকতে পারে। আমরা চেষ্টা করব সবগুলো বুঝে বুঝে সলভ করার। প্রথম দিকে আমাদের কয়েকটা প্রশ্ন প্রায় একই রকম, তাই আমি চেষ্টা করব একটা সলভ করার। আশা করি বাকিগুলো তোমরা নিজেরাই অনেক ইজিলি পেরে যাবে। ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ আমরা পারবো। সো আমি ৩ নম্বরটা করে দিচ্ছি। ৩ নম্বরটা করতে পারলে বাকিগুলো অনেক ইজিলি করা যায়। দেওয়া আছে 8a⁴ প্লাস 27ab³। ওকে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তার মানে আমরা জানি, থিওরি থেকে শিখে আসছি না আমাদের বেসিক কনসেপ্টে, যে ছোট ছোট কয়েকটি রাশি গুণফল আকারে থাকতে হবে। তখন আমরা যদি ওই রাশিগুলোকে গুণ করে যে বড় বা চূড়ান্ত রাশি পাবো, সেই রাশিটার ছোট ছোটোগুলোকে আমরা কি বলবো? উৎপাদক। ঠিক এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে গুণ অবস্থায় রাখতে হবে কয়েকটি রাশিকে, একাধিক, তাই না? ওকে, আমরা এখান থেকে খুব সহজেই একটা বিষয় এনশিওর করে নিতে পারি। এটা হচ্ছে কোনোভাবে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি কিনা। যদি আমাদের মুখস্থ যে সূত্রগুলো আছে বা অনুসিদ্ধান্ত আছে সেসব অ্যাপ্লাই করতে না পারলে পরের টার্মটাই হচ্ছে আমরা কোনো মেথড শিখছি কিনা উৎপাদক বিশ্লেষণের। আমরা একটার পর একটা রিমেম্বার করব এবং আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবো ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কোনোভাবে কিউব নিয়ে আসতে পারলে দুই জায়গার থেকে কিউবের সূত্র অ্যাপ্লাই করতে পারি। আর আমরা জানি কিউবের উৎপাদকের সূত্র আছে। তাহলে দেখি এইখানে আমার আছে 4টা, এখানে একটা যদি আমরা কমন নিতে পারি তাহলে কি হবে? 8a³ প্লাস 27b³। ওকে, এ তো গুণ অবস্থায় রাখাই যাচ্ছে। এখানে আমরা আবার কিউবের সূত্র অ্যাপ্লাই করার জন্য 2 এর উপর কিউব দিলে কি হবে? 8a³। ওকে, আমরা দ্বিতীয় বন্ধনী নিয়ে আসলাম, যেহেতু প্রথম বন্ধনী আবার ব্যবহার হচ্ছে। একইভাবে আমরা 3b এর উপরে যদি কিউব অ্যাপ্লাই করি তাহলে সেটা হয়ে যাবে 27b³। এখন আমরা কিন্তু খুব ইজিলি বলতে পারতেছি। কি বলতে পারতেছি? এই যে আমার এটা হচ্ছে a³ এটা হচ্ছে b³, তাহলে আমরা a³ আর b³ অর্থাৎ কিউবের যে উৎপাদকের সূত্র আছে সেটা অ্যাপ্লাই করে ফেলবো। এখান থেকে আমরা কি লিখতে পারি? a প্লাস b। আমরা কি কিউবের সূত্রটা মনে রাখি? যদি মনে রাখি তাহলে তো মনে থাকার কথা, যদি না থাকে তাহলে একবারে দেখে নিই। a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। খুব ইজিলি হয়ে যাওয়ার কথা না? এখন আমরা সরাসরি সেটা অ্যাপ্লাই করি। এর জায়গায় আমরা 2a লিখতেছি, b এর জায়গায় লিখতেছি 3b, কারণ এটা আমার এইটা হচ্ছে b। ওকে, আমরা এখন লিখবো এখানে আবার 2a, এই এর উপরে স্কোয়ার, তাই না? আমাদের এখানে প্রথম বন্ধনী আর থাকতেছে না, কারণ সেটা আবার ব্যবহার হচ্ছে, এই কারণে দ্বিতীয় বন্ধনী নিয়ে আসতে হলো, তাই তো? ওকে, তারপর আমরা লিখতে পাচ্ছি মাইনাস 2a ক্রস 3b, a আর b প্লাস b² মানে কি 3b এর উপরে স্কোয়ার, রাইট? ওকে, দ্বিতীয় বন্ধনী। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে a গুণ অবস্থায়। এখানে কিন্তু আমি আবার পুরোটাকে সূত্র ব্যবহারের জন্য তৃতীয় বন্ধনী নিয়ে আসতে পারতাম, কিন্তু এ তো গুণ অবস্থায় আর সব কয়টা রাশি গুণ অবস্থায় থাকতেছে, তাই লিখি নেই। ওকে, এরপরে আমরা কি লিখতে পারি? 2a প্লাস 3b। তারপর এখানে আমরা লিখতে পারি 4a² মানে এর উপরে স্কোয়ার করে দিলাম। আচ্ছা, আমরা এখন কি তৃতীয় বন্ধনী রাখবো না? আমাদের আর প্রয়োজন পড়বে না। মাইনাস আমরা এখানে কি ব্যবহার করব? 3 দুগুণে 6 আর হচ্ছে ab, আর এখানে হবে 9b²। ওকে, আমাদের এই অংশটা একটু মাঝখানে কাবাবে হাড্ডির মতো হয়ে যাইতে চাইতেছে না? যদিও সেই আমাদের একমাত্র এখানে ভালো বন্ধু, সে আমাদের উপকার করলো এই ম্যাথটা সলভ করতে, এখন তাকে আমরা হাড্ডি বললাম, তাই না? ওকে, আমরা আমাদের এইখানে থাকা বাকি প্রশ্নগুলো কি পারি? a³ আছে, এখানে নাই, তাহলে এখানে 2 এর উপর কিউব করলে 8 হয়, a³ b³। ওকে, এখানে x এর উপর কিউব দিব, ঠিক আছে, 2x এর জায়গার উপর কিউব করলে আমরা সেটাকে বলতে পারি। এখন 1 সেটাকে আমি b³ বানাইতে পারি, কারণ 1 এর উপর যাই ব্যবহার করি সেটা 1ই থাকবে, তার মানে কিউব নিয়ে আসতে পারতেছি। তার মানে আমরা বলতে পারতেছি এইখানে কি এটা পসিবল। আচ্ছা, এটা তোমাদের কাছে ক্যালকুলেটর টিপে দেখো তো।
কত মানে কোন ডিজিটটা 3 বার গুণ করলে এই সংখ্যাটা আসে, অথবা কোন সংখ্যাটা 3 বার গুণ করলে এটা আসে, তাহলে তোমরা পেরে যাবে ইনশাল্লাহ। ওকে, আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার 6, 7 কোনটা দেখব? আমার কাছে মনে হচ্ছে 7 দেখলে বাকিগুলো খুব ইজিলি পেরে যাবে তোমরা। আচ্ছা, আমি 8 করে দিব। কেন? 8 নাম্বারটা একটু 1 স্টেপ আপার, মানে এই যে 3টা আছে এই 3টা এক পয়েন্টেই পেরে যাবে যদি 8 নাম্বার বুঝতে পারো। ওকে, 8 নাম্বার কি আছে একটু লিখে নেই তাহলে আমরা। ওকে, 8 নাম্বারে বলা আছে যে 56 x কিউব মাইনাস 189 y কিউব। আমি এমন কোনো সংখ্যা চিনি না যাকে কিউব করলে 56 হয়। হ্যাঁ, তোমার মনেও তাই ঘুরতেছে, আমি বুঝতেছি। এখন আমার এখানে তো এমন সংখ্যা আমার মনে নাই যে 189, আসলেই তো তাই। তাহলে কি আমি দুই জায়গার থেকে কোনো একটা বিষয়কে আলাদা করে নিতে পারি যে সংখ্যাটা দ্বারা আমরা পরবর্তীতে বলতে পারবো এর কিউব করা যাবে এমন কিছু? যাই তো, আমি যদি এই 56কে 7 × 8 লিখি, এখন এটা আমার মনে নেই, তাহলে আমি কি করব? 7 দ্বারা ভাগ করে দেখি। 189 ভাগ করলে কত আসে? 27। তাহলে আমরা দুই জায়গার থেকে বলতেই পারতেছি এই দুটোকে গুণ করলে যেহেতু পাওয়া যাবে, তার মানে আমরা এখানে লিখতে পারি 7, বোঝার জন্য আমি একদম ব্রিফ লিখতেছি, 7 × 8 x কিউব মাইনাস 7 × 27 x কিউব। এই লাইনটা লেখার কোনো প্রয়োজনই নাই, আমরা সরাসরি এখানে এই লাইনটা লিখতে পারি। 7 কমন নিব, মানে 8x কিউব মাইনাস 27 y কিউব। আমি এখানে x লিখে ফেলছি, তাই না? আচ্ছা, আমার প্রশ্নটাকে উদ্ধার করতে হলে একটু কষ্ট করা লাগবে, কারণ আমার মিস্টেক হয়ে গেছে। ওকে, বোর্ডটাকে ফিক্স করে নিতে হয়, না হলে একটু ঝামেলা করে, তাই তো? এই ঝামেলা যারা করছে তাদেরকে তো আর খুঁজে নিয়ে আসা সম্ভব নাও হইতে পারে। আমাদেরকে আবার একটু কষ্ট করে লিখতে হবে। 8 নাম্বার কি দেওয়া আছে? 56 x কিউব মাইনাস 189 y কিউব। ওকে, আমরা তাহলে এখন একবারে কমন নিচ্ছি, যেহেতু আমরা একটু আগে শিখলাম 8x কিউব মাইনাস 27 y কিউব। এখন আমরা এর ভিতরে আবার এই সূত্রটাকে অ্যাপ্লাই করে নিতে পারি আমরা, তাই তো? আচ্ছা, তাহলে আমরা লিখতেই পারি এখানে এটা হচ্ছে বি, এ মাইনাস বি কিউবের সূত্র, যে এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্রটা তো আমাকে এখন মনে রাখতে হচ্ছে, তাই না? ওকে, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি উৎপাদকের সূত্র এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা তো মনে থাকার কথা। ওকে, তাহলে আমরা এখানে লিখতেই পারি 2x মাইনাস 3y। এরপর আমরা এখন একটু শিখে আসছি না একটা স্টেপ আগের বার, তার মানে এখন আমরা লাইন কমানোর চেষ্টা করি। দেখি, আমরা যদি এ বলি তাহলে এ কে হচ্ছে 2x, 2x-এর উপর স্কোয়ার করলে একবারে 4x স্কোয়ার বলতে পারি, প্লাস এই 2x, এটা এ, এটা হচ্ছে বি, তাহলে এ আর বি গুণ করলে কত হবে? 3 × 2 = 6 xy প্লাস y স্কোয়ার ছিল মানে 9y স্কোয়ার, কারণ 3 এর উপর স্কোয়ার 9-এর উপরে স্কোয়ার। আমরা খুব সুন্দর করে এই 7টাকে আর বাইরে ঝামেলার জন্য রাখবো না, একটু ভিতরে গুণ করে দিই, এটার সাথে যে কোনোটার সাথে গুণ করতে পারি, এটার সাথে গুণ করি 14x মাইনাস 21y। তারপর যদি আমরা এখানে লিখি 4x স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার। কথা হচ্ছে এই 7 কি গুণ করে না রাখলে এই লাইনটা কি আনসার না? অবশ্যই এটাও আনসার, বাট এটা হচ্ছে একটু মডিফাইড করে লেখা, অতিরিক্ত করা। ওকে, এখন বলো তো এখানে 27 এ বি অটোমেটিক সেখানে দেয়াই আছে, তাহলে কিভাবে আমরা এ আর বি নিব? এই যে 729, এটা এমন একটা সংখ্যার কিউব মানে ঘনমান, সে সংখ্যাটা খুঁজে বের করতে হবে। আর 64 তো জানাই আছে 4-এর কিউব। একইভাবে 5 নাম্বার তো আরও ইজি,
আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। ওকে, আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার 9, 10, 11। 9, 10, 11তে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা কোনো কিউব নাই, স্কোয়ার নাই। ওকে, পরেরটাতে আবার কিউব আছে, স্কোয়ার আছে। কেমন না, একটু কঠিন। আচ্ছা দেখি পরেরটাতে কি আছে। এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে। তাহলে এখানে তো আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আবার এইখানে দেখতে পাচ্ছি 3a ওয়াই স্কোয়ার, এখানে আবার 9 স্কোয়ার। এরকম কেন? এই কথাটার সুন্দর একটা উত্তর আমরা দিতে পারবো যদি আমরা 11 নম্বরটা দেখি। তাহলে 11 নম্বরটা কীরকম হবে একটু দেখি। আশা করি তাহলে আমরা সব কয়টি সলভ করতে পারবো। 11 দেওয়া আছে, কি কি দেওয়া আছে? 3ay স্কোয়ার মাইনাস 48a। আচ্ছা, আমি যদি এখানে কোনোভাবে সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে তো এ স্কোয়ারের ব্যবহার আনতে হবে। তাহলে না আমি এই ধরনের সূত্র ব্যবহার করতে পারবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিংবা আদার্স। তো আমি যে সূত্র জানি তার সাথে মেলানোর চেষ্টা করতেছি। এখানে আমার দুই জায়গায় এ আছে এবং 3 আছে। আমি যদি 3a-কে কমন নিতে চাই তাহলে ওয়াই স্কোয়ার তৈরি হয়ে গেছে। পাশে এমন একটা সংখ্যা আসতে হবে যার স্কোয়ার হবে, তাই তো? আচ্ছা, আমরা যদি 3 দিয়ে 48টা ভাগ করি তাহলে কত কমন নেওয়া যাবে সেটা চলে আসবে, তাই না? ওকে, 48 আমরা যদি 3 আর 16 48, 3 × 16 48। তাহলে আমরা যদি 3 কমন নিই তাহলে থাকবে 16। ওকে, এখন আমরা এখানে আরও সহজেই বলতে পারতেছি ওয়াই স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। এখন আমরা এটাকে যদি এ বলি, এটাকে বি বলি, তাহলে কি হবে আমাদের? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল আমরা কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে আমরা লিখব ওয়াই প্লাস 4 ওয়াই মাইনাস 4। এই 3a বাইরে যদি না রাখতে চাই গুণ করে দিব, তাহলে 3a ওয়াই প্লাস 12 ওয়াই মাইনাস 4। এই অংশটাকে কেউ সামনে নেবে, এটাকে পরে নেবে আরও। ওকে, দরকার নাই, আমি এক লাইন তাও বেশি করছি, তবে এতটুক তো করা বেটার। এই অংশটাকে গুণ অবস্থায় থাকলেও সেটাকে আমরা উৎপাদক বলবো, এবং একটাতের সাথে গুণ করে দিয়ে আরও সুন্দর করে প্রেজেন্ট করা যাচ্ছে। এই জাস্ট এতটুকু। ওকে, এখন আর বলতে হচ্ছে না, তোমরা এটাকে 2 দিয়ে করতে পারতেছো। 3x-এর ক্ষেত্রে কি করলে হবে আমার মনে হয় তোমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেছো। ওকে, ইনশাল্লাহ তোমরাও ভালো পারো, আশা করি আরও ভালো পারবে ইনশাল্লাহ। 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, বারবার শুধু 14 নম্বর করে দিচ্ছে, মানে নিচেরটা করে দিচ্ছে, তাই তো? না, দেখি এবার অন্যটা করে দেবো ইনশাল্লাহ। এ স্কোয়ার মাইনাস 2ab বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ওকে, এখানেও 13। ন 14 নম্বরটা কিন্তু আমার আগের মেথডের সাথে, এই যে ভদ্রলোক এদের সাথে মিলে যায় 14 নম্বরটা। 14 নম্বরটা এখানে না থাকলে বেটার ছিল, ওদের সাথে রাখা উচিত ছিল। আমি এখানে 13 নম্বরটাকে করে দিচ্ছি। হ্যাঁ, 13। আমরা 13তে কী দেখতে পাচ্ছি? খুব সুন্দর করে দেখি, 16y স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9। আচ্ছা, আমরা যদি সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারি তাহলে তো খুবই ভালো হয়, এরকম চিন্তা করব। যদি না পারি তাহলে একটু কৌশল, কমন নেওয়া যায়, কোনো কিছু দিয়ে গুণ করা যায়, ভাগ করা যায়, যোগ বিয়োগ, এ ধরনের চিন্তা করব। এরপরেও যদি না হয় তাহলে আমরা আরও মেথড আছে আপগ্রেডেড, সেগুলো অ্যাপ্লাই করব। তাহলে দেখি একটার পর একটা টেস্ট করি। এটাকে যদি আমি কোনোভাবে এ স্কোয়ার তৈরি করতে চাই তাহলে এখানে তো বি নাই, বি স্কোয়ার কাকে বলবো? এ স্কোয়ারকে আবার বি স্কোয়ার বলবো। তাহলে এরা কি হবে? এরা ছাড়া মানে আমি তো কমপ্লিটলি গুণ অবস্থায় রাখা ছাড়া উৎপাদক দেখাইতে পারবো না, যোগ বিয়োগ অবস্থায় থাকলে তো হবে না। তাহলে আমি চিন্তা করলাম এই 16 যে ওয়াই স্কোয়ার আছে, 16y স্কোয়ার, এত সাউন্ড করে রাতের 1টা বাজে, আমাদের ডিওজি স্যারেরা অনেক ক্রাউডি হয়ে গেছে। আচ্ছা, মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, আমরা কোনোভাবে কি এইখানে তাহলে সূত্র অ্যাপ্লাই করতে পারি? দেখি, সব জায়গায় মাইনাস আছে, কমন নিয়ে দেখি। এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। আচ্ছা, আমরা কি এইখানে এরকম কিছু, ও আচ্ছা, আমরা তো উৎপাদকের নিয়ম জানি, সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।
দেখি এই সূত্র এখানে অ্যাপ্লাই করা যায় কি না। 16 ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস প্লাস 2a, 6a তৈরি করার জন্য আমার একটা 3 দরকার, তাহলে গুণ করলে হবে। আর এই 3টাকে আমি স্কোয়ার করে দেখলাম, লেখার আগেই একটু মনে মনে চিন্তা করছি যে 9 হয়ে যায়, তার মানে আমরা এখানে সূত্র ব্যবহারের উপযুক্ত। এজন্য আমি এখানে 4y স্কোয়ার 16 স্কোয়ার লিখলাম মাইনাস এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এইটুকুর জন্য আমি কি লিখব? তো যে কেউ বলবে আগে a লেখেন তারপর b3 এটা লেখেন, এরপরে এর উপর হোল স্কোয়ার দেন। এটা লিখতে বলবা না তুমি, ইজিলি তো বলবা, কারণ এখানে তো a প্লাস b হোল স্কোয়ারই হয়। ওকে, তাহলে এখন আমি যদি বলি যে এটার নাম আমার a, এটার নাম b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল কি? আমরা তো জাস্ট আগের স্লাইডে ম্যাথটা করে আসলাম, তাহলে আমাদের এখন মনে আছে। ওকে, আমাদের যেহেতু মনে আছে তাহলে আমরা এখানে সুন্দর করে অ্যাপ্লাই করি। কি বলা আছে? a মাইনাস মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b, b কি? হোয়াট ইজ b? b ইজ a প্লাস 3। a কি? a হচ্ছে 4y মাইনাস, মাইনাস মানে মাইনাস দিয়ে গুণ। ওকে, মাইনাস এ মাইনাস 3। ওকে, আমরা যদি চাই এখানে একটু সুন্দর করে নিয়ে আসতে পারি, দেখাবে সুন্দর, এই আর কি, a প্লাস 4y প্লাস 3। এখানে হচ্ছে না, সুন্দর করতে গেলে একটা মাইনাস চলে আসতেছে, ঝামেলা করার দরকার নেই। আমি একটু বেশি সুন্দর করার, ও শিট, পেজটাকে লক করে নেই, আমার এই লেখাটা চলে যাবে। লেখাটা চলে গেছে অনেক কষ্ট করে লেখার পরও। আচ্ছা, আমরা তো একটু বুঝতে পারছিলাম যে এটা কীভাবে বাকিগুলো সমাধান হবে, তাই না? ওকে, আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন নাম্বার 15, 16, 17। ওকে, 15, 16, 17 অনেকেই আছে, কোনো সমস্যা নেই। আমরা এই যে 2a কিউব 16b কিউব, এই অঙ্কটা কিন্তু আমাদের প্রথম যে স্লাইড, একদম প্রথমেই যে স্লাইড, এই স্লাইডের বন্ধু সে এখানে হবে 15 নাম্বারটা এইখানে হবে। আমরা আরও একটা করে আসছিলাম, সেটা ছিল কত নাম্বার ছিল আমাদের? 14 নাম্বার না? ও, আমাদের ওটা তো হাইড হয়ে গেছে পেজটা, আচ্ছা সরি তার জন্য। ওকে, আমরা তাহলে 16 এবং 17 এর মধ্যে কোনটা দেখব? আমার মনে হয় আমরা এখনই যে ম্যাচটা করলাম ঠিক একটু আগে, এই যে এখানে ছিল মাইনাস, এই যে 16y স্কোয়ারের পরে মাইনাস ছিল বারবার, এই পাশে আমরা ম্যাথ করলাম, সূত্র অ্যাপ্লাই করলাম। এখানে দেখো এক্স স্কোয়ারের পরে প্লাস আছে, তারপরে মাইনাস, এরকম এক্স স্কোয়ার। এই 16 নম্বরটাকে জাস্ট আমি একবারে দেখাই দেবো। 16টা কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। এটা আসলে একটা সূত্র, তোমাদের মনে থাকে না? কি মনে থাকে না তোমাদের? এটা মনে থাকে না, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কি? তোমাদের এটা কি মনে থাকে? বলো তাহলে। ওকে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আমি যদি বলি আমি একটু এইভাবে লিখতে চাই, সমস্যা আছে? এভাবে লিখলে তো সমস্যা নেই। তাহলে আমি বলবো না এটা আসলে কোন ম্যাথ, এটা কোন সূত্র, এটা কোন সমস্যা, আমি বলবো না। ওকে, আমার শেষে কি ছিল? -1। তো এটার জন্য তো আমাকে বলবো যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, -1 আছে, তা আমি একটু ভদ্র মানুষ, তো 1কে কাপড় দিয়ে কি বলবো, লজ্জা নিবারণ করাই দিলাম। ওকে, তাহলে এখন আমরা বলবো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কী করেছি আমি কিন্তু এবার বলবো না, কারণ একটু আগে আমি বলেছি, তাহলে এক কথা কেন দুইবার বলবো? তুমি যদি অবশ্যই মনোযোগ দিয়ে একটু আগের স্লাইডটা দেখে থাকো তাহলে এটা তুমি এখন অনেক ভালো পারো। হ্যাঁ, আমরা দেখব 17 নম্বর। 17 নম্বর কি বলতেছে একটু বলো তো? 17 নম্বর হচ্ছে এই যে আমাদের 17 নম্বরটাকে আমরা এখানে লিখব 17।
দুঃখিত আমি তার জন্য 17 কি বলছে a স্কোয়ার মাইনাস 2ab b স্কোয়ার 9 কোথায় চলে গেল দেখি আছে কি না a স্কোয়ার মাইনাস 2ab b স্কোয়ার 9 b স্কোয়ারটা থাকলে তো একটু মজা হইতো তাই না ও বি স্কোয়ারটাকে লুকায় ফেলছে আমাদের থেকে আমরা ওটাকে নিয়ে আসবো জোর করে কান ধরে নিয়ে আসবো স্কোয়ার মাইনাস 2ab আমার দরকার বি স্কোয়ার তুমি নাই বললে তো হবে না আমি জোর করে নিয়ে আসলাম আচ্ছা একটা রাশিতে আমি জোর করে বি স্কোয়ারকে যোগ করলাম তো মান ঠিক রাখার জন্য বি স্কোয়ারকে বিয়োগ করে দিতে হবে তাহলে ফাইনালি রেজাল্টটা কী থাকবে আগেরটাই থাকবে না ওকে মাইনাস বি স্কোয়ার আমি এবার নগদে দিয়ে দিলাম ফেরত বাকি না ওকে তারপর কি থাকছিল আমার সাথে 2b মাইনাস 1 দেখো এইখানে আমরা কিন্তু খুব সুন্দর করে একটা সূত্র ব্যবহার করতে পারতেছি এটা তো ইন্টারন্যাশনাল একটা সূত্র যেটা 6 থেকে মেবি শুরু হয় আজীবন চলে আর এই তিনটাতে আমি এইরকম একটা সূত্রের ছায়া দেখতে পাচ্ছি তাহলে এখানে কি মাইনাস প্লাসের কেমন জানি চেহারা চেঞ্জ মাইনাস কমন নিয়ে দেখি কেমন ঘটে এখানে মাইনাস কমন নিলাম চেহারাটা একটু বিদঘুটে ছিল এখন একটু সুন্দর ফর্মে চলে আসছে তাহলে ঘটনাটা কেমন ঘটলো সুন্দর ঘটনা ঘটিল তাহলে আমরা এখন এখানে আমাদের পরবর্তী যে কাঙ্ক্ষিত বিষয় সেটাকে নিয়ে আসি এটা বি স্কোয়ার 2b এরপর একটা ডট দিয়ে 1 লেখো এরপর 1-এর উপরে স্কোয়ার দাও তাহলে বি স্কোয়ার মাইনাস 2b ডট 1 প্লাস 1 স্কোয়ার মানে কি আবারও কোন সূত্র এটা তো মাইনাস তার মানে যেটা লিখি নাই এই যে এইখানে ব্যবহার করছি এই যে এইখানে করলাম এই একটু আগে আবার এটাই তাহলে তো এতবার বলবো না বি মাইনাস 1 এর ওপর হোল স্কোয়ার এখন আমার প্রশ্ন হলো যে এটা যদি স্কোয়ার হয় আবার এখানে একটা ছোট্ট রাশি আছে তার উপর স্কোয়ার একটা রাশি স্কোয়ার মাইনাস আরেকটা রাশি স্কোয়ার তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা এ মনে করি এটাকে বি মনে করি আবার অ্যাপ্লাই করি ওকে কি হবে এ প্লাস এ মাইনাস বি এটাই হচ্ছে আমার এ এর সাথে যোগ হবে কে বি বি হচ্ছে বি মাইনাস 1 আচ্ছা এখন আমার এ লিখতে হবে এ হচ্ছে এ মাইনাস বি এই এ মাইনাস বিটাই হচ্ছে এ ওকে তারপর মাইনাস বি কি বি মাইনাস এ তাহলে সামনে আমার যে মাইনাস আছে এই মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে না ওকে প্লাসে মাইনাসে মাইনাস বি মাইনাসে প্লাস 1 আচ্ছা এখানে প্লাস মাইনাস বি কেটে যাচ্ছে তাহলে আমাদের একটা লাইন লিখতে হচ্ছে এ মাইনাস 1 আর এখানে মাইনাস বি হয়ে গেছে দুইটা এ মাইনাস 2b প্লাস 1 এটাই হচ্ছে আমার অ্যান্সার তাহলে 16-17 একটু আমাদের সাধারণ চেহারার চাইতে বিদঘুটে ছিল সেটাকে আমরা একটু মেকআপ দিয়ে সুন্দর করে আমাদের পছন্দের করে নিয়ে নিয়েছি তাই না প্রয়োজন ছিল এই যে কিছু যোগ করছি বিয়োগও করছি ওকে আমরা তারপরের প্রশ্নটা দেখতে পাচ্ছি প্রশ্ন নাম্বার 18 এবং 19 18 তো সূত্র সরাসরি ব্যবহার করা যাচ্ছে 19 নাম্বারটা দুইভাবে করা যায় আমরা এখানে সূত্র দিয়েই করব ঠিক আছে আমরা সূত্রের ব্যবহারটাকে সব থেকে বেশি প্রিফার করব এখানে যদি আমরা কোনোভাবে লিখতে পারি এক জায়গায় এক্স মাইনাস 1 হোল স্কোয়ার তা তুমি কি বলবা ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এরকম বলবা না হ্যাঁ কারণ 2ab বি তো 1-এর ওপর আবার স্কোয়ার ওকে আবার তুমি যদি এরকম পাও এক্স স্কোয়ার তারপর একটা 1 দিয়ে এখন হোল স্কোয়ার এখন লিখো তো তুমি তো বলবা এক্স স্কোয়ার মানেই তো এর উপর আবার স্কোয়ার তাহলে কী হয়ে যাবে পাওয়ারে গুণে 4 হয়ে যাবে না 2x স্কোয়ার প্লাস 1 এই দেখো অলরেডি এটা সলভড তাহলে কি এটা হবে অ্যান্সার আমার তো উৎপাদক দুইটা রাশি থাকতে হবে কমপক্ষে গুণ থাকারে একের অধিক থাকা লাগবে না তাহলে কি হবে x⁴ মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 ওকে আমি তো এখানে সুন্দর করে সূত্রটা লিখে নিলাম তারপরে না হয় আমি পরের লাইনটা নিয়ে আসলাম কিন্তু সেটা কি আমার আনসার এখানে তো একটা কনফিউশন আমার তো দুইটা রাশি গুণ অবস্থায় থাকতে হবে আসলেই তো দুইটা রাশি গুণ অবস্থায় আছে
এ আর এ যখন গুণ অবস্থায় থাকে তখন তো আমরা এ স্কোয়ার লিখি, তাই না? তাহলে আমরা কেন এখন এই যে ছোটো ছোটো দুইটা রাশি গুণ অবস্থায় রাখলাম? উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। এখানে তুমি 6কে এ ধরো, তারপর দেখো সূত্র অ্যাপ্লাই করলে এটা শুধু এটাই একই কাজ, জাস্ট 6কে এ ধরলে 36 মানে এ স্কোয়ার, 6 এর স্কোয়ার 36। অতএব তুমি একইভাবে ঠিক 19 নম্বরটা সলভ করে ফেলছো আমি আশা করি। ভিডিওটা পজ করে সলভ করে দেন আবার পরের থেকে রান করবে, ওকে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি 20 নাম্বার। 20 নাম্বারে পাওয়ার আবার 6 ইজ সামথিং রং নাকি এনিথিং রং? কোনটা রং? কোনোটাই রং না, দুইটাই ঠিক। দেখো, বিশ নাম্বার। 20 নাম্বার এখন তোমরা পারো। আমি একটু কঠিনটাকে সহজ করি, সহজটাকে কঠিন করি, ঠিক আছে? এই যে দেখো তো 22 নাম্বারটা আগে করে আসছি না, কত নম্বর স্লাইডের সাথে মিলে যায়। 22 নাম্বারটার আসলে অনেক আগের স্লাইডে, ওই অতীতকালের, সেটার সাথে তোমরা একটু মিলাই নিও। আমি 21 নাম্বারটা দেখব। 21 নাম্বারটা পারলে 20 নাম্বারটা তুমি নিজে এখনই সলভ করে ফেলবে ইনশাআল্লাহ, ওকে? সো 21 কি ছিল? 21 হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর উপর কিউব প্লাস জেড এর উপর কিউব। হাই হোপ ঠিক লিখছি। আচ্ছা, এখন আমাকে বলো তো ভাইয়া, ব্যাপারটা এ কিউব প্লাস বি কিউব, আর এর তো উৎপাদকের সূত্র আছে, তাহলে তো আর প্যানিক হওয়ার কিছু নেই, তাই না? সরাসরি অ্যাপ্লাই, ওকে? আর জাস্ট আমার এটাকে মনে রাখতে হবে যে এটাই এ কিউব, এ প্লাস বি, বি কি জেড, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্রটা কি বলতে পারবে তুমি? তোমার মনে আছে, কারণ আমরা এটা কয়েকবার অ্যাপ্লাই করছি, ওকে? আচ্ছা, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। আচ্ছা, আমরা এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার না করেও এটা আমরা খুব ইজিলি করতে পারি। সরাসরি বলো তো ভাইয়া, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ওকে? এখানে গুণ করি, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এক্স আর জেড গুণ করলে জেড এক্স, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, আমরা তো দ্বিতীয় বন্ধনী আর দিব না। সর্বোচ্চ চাইলে আমরা এটাকে একটু সুসজ্জিত করতে পারবো। কি সুসজ্জিত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড। এটাকেও আগে পরে করলে আরও ভালো হইতো, বাট আমি লিখে ফেলছি তাই আর কিছু লিখতে চাচ্ছি না। এখানে কি করলে এই সূত্রটা অ্যাপ্লাই হবে? এটা তো প্লাসের ছিল, এটা তো মাইনাস। এক্স স্কোয়ারের ওপর তুমি কিউব করো, অথবা ওয়াই, এটাকে দুইভাবে করা যাবে, ছোট ছোট করে দুইটা করা যায়, তবে একটাতে ইনকমপ্লিট থাকবে আর একটাতে কমপ্লিট হয়ে যাবে। সেটা কি? ওকে, আমি 20 নম্বরটা একটু লিখে দিই, না হলে মনে হচ্ছে যে যদি ইনকমপ্লিট রেখে দাও কখনো। অতএব দেখে নাও, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। এইখানে আমরা আগে স্কোয়ার লিখে পরে কিউব ব্যবহার করতে পারি, পরে কিউব লিখে আগে স্কোয়ার লিখতে পারি, বা উল্টাটা করতে পারি, আগে কিউব লিখে পরে স্কোয়ার দিতে পারি। তাহলে এখন কিউবের সূত্র অ্যাপ্লাই হবে, তখন স্কোয়ারের সূত্র আগে অ্যাপ্লাই হতো, বাট দুইটা স্টেপে দুই ধরনের সূত্রই অ্যাপ্লাই করে যেতে হবে। তাহলে ফাইনালি যে রেজাল্টটা আসবে সেটাই হবে উৎপাদকের বিশ্লেষণ। ইনকমপ্লিট রাখা যাবে না, শুধু একটা অ্যাপ্লাই করে ছেড়ে দেওয়া যাবে না। তাহলে আমি কি লিখব? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে লিখে রেখে দিলাম এক্স মাইনাস ওয়াই, তার মানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, মানে এক্স স্কোয়ারের উপর স্কোয়ার, মাইনাসের সময় প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ বি প্লাস বি স্কোয়ার, মানে ওয়াই এর স্কোয়ারের উপর স্কোয়ার, ওকে?
আচ্ছা, আমরা এখন এখানে সরাসরি কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। এখানে আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এই যে এখানে আমরা আরেকবার সূত্র অ্যাপ্লাই করছি, আমি এটাকে মেন করতে চাইতেছিলাম। ওকে, আশা করি আর তোমাদের সমস্যা হওয়ার কথা না। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী টার্ম কয়েকটা একরকম, একটু ইন্টারেস্টিং, তাই তো? ওকে, আমি একটা সুন্দর করে দিব, তোমরা ভিডিওটাকে পজ করে বাকিগুলো করে ফেলবে, তারপর পরের থেকে রান করবো। ওকে, আমি একটার উপর আস্থা নিতে পারতেছি না, যে একটা করে দিলে তোমরা হয়তো একটু বেশি সমস্যা মনে করতে পারো। এই কারণে আমি দুইটা ম্যাথ করে দিব। একটা হচ্ছে 24 আর একটা হলো 25। এই দুটো আমি করে দেব। আশা করি তোমরা পরের দুটা পারবে। ওকে, আমি সিরিয়ালি লিখে দিচ্ছি। আমার কাছে একটু আনইজি লাগতেছে বিষয়টা, যে তোমাদের উপর সব হার্ড বিষয় ছেড়ে দিচ্ছি না তো আবার। ওকে, আমাদের একটা ছোট্ট বিষয় মনে থাকার কথা সবার। আমরা উৎপাদক বিশ্লেষণের একটা আদর্শ রূপ বা একটা আমরা সাধারণ রাশির আদর্শ রূপও দেখে আসছিলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই যে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এমন একটা যদি রাশির চেহারা এই চেহারার সাথে মিলে যায়, তাহলে সেই রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে দুইটা ছোট ছোট কাজ করতে হইতো। প্রথম কাজ করতে হইতো এই এ আর সি চিহ্ন সহ গুণ করতে হইতো। এ গুণ সি যে রেজাল্ট পাইতাম, প্লাস মাইনাস একটা রেজাল্ট পাইতাম না, তার আমরা গুণনীয়ক নির্ণয় করতাম, তাই তো? গুণনীয়ক কয়েক রকমের কয়েকটা গুণনীয়ক থাকে, সেটা নির্ণয় করতাম। এই গুণনীয়কগুলো ব্যবহার করে প্লাস মাইনাস লিখে আমরা যে একটা রেজাল্ট তৈরি করতাম, সেটা হচ্ছে এই যে প্লাস বি। এনে প্লাস বা মাইনাস থাকতে পারে বি। এই কথাটা মনে হয় একটু আবার রিমেম্বার করা ভালো। এনে পি কিউ ধরছিলাম কিংবা এম এন দিয়ে দেখাইছিলাম থিওরিতে, তাই না? আমি বেসিক যখন দেখাইছিলাম। তাহলে এখানে আমার 1 আর 40 গুণ করলে কত হয়? 40। এই 40 এর গুণনীয়ক কারা? 2, 4, 5, 8, 10। আচ্ছা, আমার দরকার কি? 14 দরকার না? 10 আর 4 14। তাহলে আমি কি লিখতে পারি? 10 4 যোগ 10, তাই না? যোগ করলে হবে 14 আর গুণ করলে হবে 40। সবগুলো যেহেতু যোগ চিহ্ন, তাই আর চিহ্ন নিয়ে টেনশন করতে হলো না। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 10x প্লাস 40। আমরা যদি দুই জায়গা থেকে এক্স কমন নিই তাহলে থাকবে এক্স প্লাস 4। আমরা যদি দুই জায়গা থেকে 10 কমন নিতে চাই তাহলে থাকবে এক্স প্লাস 4। দুই জায়গার থেকে আমরা এক্স প্লাস 4 কমন নিলাম, এখানে এক্স আর এখানে 10 থাকে, তাই তো? এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের একদম সবথেকে বেশি ব্যবহৃত বা বহুল ব্যবহৃত যে আদর্শ রূপ, সেই রূপের সাথে আমরা কম্পেয়ার করে এই ধরনের ম্যাথটা সলভ করার চেষ্টা করতে পারি, বা আমরা আগেও দিকে আসছিলাম, এখন সমাধান করতে পারতেছি। একইভাবে এখানে ছিল আমার কত? প্লাস 14। এখানে যদি আমার মাইনাস 51 থাকে তো কি সমস্যা? 65, এই যে 650 ক্যালকুলেটর নিয়ে তুমি 14, 15 এরকম কিছু একটা দিয়ে গুণ ভাগ করতে থাকবা, তাহলে দেখবা যে দশমিক আসবে না। অথবা তুমি 65কে আরও সহজ করে নিতে পারো, 5 13 65 এরকম করে ইজিলি নিয়ে আসতে পারবে। আমি আর 25 নাম্বার তাহলে দেখাচ্ছি না, কারণ 23 আর 25 এখন মিলে গেছে, 24ও এখন একই। তাহলে 24টাই তোমাদের কাছে ইজি হবে, আমি 25 নাম্বারটা করে দিচ্ছি। ওকে, ঠিক এই কাজটাই করব। হ্যাঁ, ঠিক এই কাজটাই করব, জাস্ট এটাকে একটু সাইডে রেখে। হ্যাঁ, মনোযোগ হারানো যাবে না। আচ্ছা,
এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন 25 কত এক্স স্কোয়ার মাইনাস 51x প্লাস 65 0। আচ্ছা, একইভাবে আমাদেরকে এখানে এই 51কে বিশ্লেষণ করতে হবে কত কত দ্বারা, যাদের গুণফল 65। আচ্ছা, এখানে 1 আর এখানে 65, মানে যে এ আর সি গুণ করব, এখানেও এক্সের সামনে +1, এখানেও প্লাস, তাহলে দুইটা প্লাস গুণ করলে কি হয়, গুণফলটা প্লাস হয়। তাহলে গুণফলটা যদি প্লাস হয় তাহলে মাঝখানে দুইটা এমন কোন সংখ্যা নিতে হবে যারা গুণ করলে প্লাস হবে, আবার তারা বীজগাণিতিক সমষ্টি হবে বিয়োগ। সেখানে কি একটা প্লাস মাইনাস নেওয়া সম্ভব? তাহলে গুণ করলে তো মাইনাস হয়ে যাবে। তার মানে অবশ্যই দুইটা মাইনাস থাকবে, অবশ্যই দুইটা মাইনাস। তাহলে দুইটা মাইনাস 51 হবে। ওকে, আমরা একটু 65কে (650) আমরা যদি প্রথমে 10 নেই তাহলে আসবে 65, এরপর যদি আমরা 5 নেই তাহলে আসবে 13। মৌলিক সংখ্যা চলে আসছে, আমরা 10 না লিখে লিখতে পারি 5 × 2 লিখতে পারি, তাই তো? এখন আমাদেরকে এই গুণনীয়ক নির্ণয় করতে হবে, তাই তো? 5 × 5 = 25, 13 × 2 = 26, অর্থাৎ 26 আর 25 যদি আমরা বিয়োগ চিহ্ন অবস্থায় যোগ করি তাহলে হবে 51, আর গুণ করলে হবে 650। তোমরা যদি এই ট্রিক্সটা না জেনে থাকো তাহলে এখানে তোমরা আবার একটু দেখার চেষ্টা করো ব্যাক দিয়ে, তাহলে আশা করি তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি -26x প্লাস, সরি মাইনাস, দুইটাই মাইনাস, 25x প্লাস 650। তাহলে দুই জায়গা থেকে আমরা x কমন নিতে পারি, থাকে x - 26। দুই জায়গা থেকে আমরা -25 কমন নিতে পারি, তাহলে কী হবে x - 26। এবং দুই জায়গার থেকে এখন আমরা কি কমন নিতে পারি, এখন নিতে পারি x - 26 কমন নিলে কি থাকবে, x - 25 থাকবে। আগে পরে লিখলেও কোনো সমস্যা নাই। 26 নম্বরটা কি একইভাবে হবে, এখানে a স্কোয়ার এখানে b স্কোয়ার, বোঝাই যাচ্ছে যে এখানে a স্কোয়ারের b স্কোয়ারের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে যাচ্ছে, তাই না? অর্থাৎ সূত্র অ্যাপ্লাই হচ্ছে এমন কিছু। যেহেতু এই অংশটার কাজ হয়ে গেছে, আমরা এই অংশটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, ছাব্বিশ নম্বর দেখো, a স্কোয়ার প্লাস 7ab প্লাস 12b স্কোয়ার। এখানে আমার সূত্র নিয়ে আসার জন্য এখানে দরকার কি, a স্কোয়ার প্লাস 2ab দরকার, এখানে আবার 12b স্কোয়ার দরকার। বিষয়টা কেমন একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে না? আচ্ছা দেখো, 2ab লেখার পর আমরা যদি এখানে b স্কোয়ার নিয়ে আসি তাহলে আমরা কি করে নিই, এখানে আমাদের ছিল 7টা, আমরা লিখছি 2টা, তাহলে কি আরও 5টা ab দরকার। ওকে, এখানে আমাদের দরকার কি, 12টা, লিখছি 1টা, তাহলে আরও 11টা দরকার, +11 11। ও আচ্ছা সরি, এখানে আমি একটু ভুল লিখে ফেলছি, মাইনাস না প্লাস হবে, তাহলে না 7টা হবে, 11b স্কোয়ার। আচ্ছা, আমরা এইটুক থেকে কি লিখতে পারি, a প্লাস b হোল স্কোয়ার প্লাস, এই দুই জায়গার থেকে আমরা কি কমন নিতে পারি, দুই জায়গার থেকে আমরা b কমন নিতে পারি। যদি b কমন নিই তাহলে থাকে 5a প্লাস 11b। দুই জায়গার থেকে তো কমন নেওয়া যাচ্ছে না, সহজ ছিল।
আচ্ছা, আমরা এই অংশটা আবার নিয়ে আসি, দেখি নতুন কোনো সংখ্যা ব্যবহার করে আমাদের ইজি করা যায় কি না। 2a, b হচ্ছে 9b স্কোয়ার, তাহলে এখানে কি হবে 3। ওকে, আমরা এখানে 9 না লিখে আমরা এখানে 3-র উপর দিতে পারি, তাহলে কত হবে? আরও একটা ছোট সমস্যা হয়ে গেছে, সেটা হলো আমাদেরকে তো বি সহ লিখতে হবে না। ওকে, 3b, এখন কত হবে 6ab। তাহলে আমার এখানে 7টা ab ছিল, লিখছিলাম 6টা ab। এখন আমাকে কী করতে হবে? আরও যোগ করতে হবে একটা ab। আর এখানে কি ছিল আমার 9টা, তার মানে ছিল 12টা, লিখলাম 9টা, আরও লিখতে হবে কয়টা? 3টা b স্কোয়ার। ওকে, এখন a প্লাস 3b, এটা হচ্ছে আমার সূত্র অ্যাপ্লাই করলে a প্লাস 3b, অর্থাৎ বিটাই হচ্ছে 3b। এরপর আমি কি লিখতে পারি? প্লাস এই দুই জায়গার থেকে b কমন, তাহলে b কমন নাও, কী থাকে? a প্লাস 3b। ওকে, এখন a প্লাস 3b, a প্লাস 3b, এখানে দুইটা আছে, এখানে একটা আছে, কমন নিলে কি হবে? a প্লাস 3b, আমরা দুই জায়গার থেকে কমন নিলাম একটা, তাহলে এইখানে আরও একটা থাকে, কারণ এখানে স্কোয়ার মানে কি দুইটা আছে, সেই একটা লিখব a প্লাস 3b। এখানে কি এখানে থাকে এক্সট্রা, কি থাকে? প্লাস b কম এক্সট্রা থাকে, তাহলে আমরা এখানে বলতেই পারি a প্লাস 3b, আর একটা হচ্ছে a প্লাস 4b, a প্লাস 4b। একটু প্রথম দিকে আরও সহজ মনে করছিলাম, যত তাড়াতাড়ি নেওয়া যাচ্ছিল, কিন্তু ফাইনালি আমরা কমন নিতে পারতেছিলাম না। তখন আমাকে কমন কিছু শব্দ চয়ন করতে হলো, যেখানে আমাকে প্রথমে 3 আর 12 চিন্তা করতে হচ্ছিল যে কি নিলে স্কোয়ার হবে, আবার ওর সমান একটা আবার ডিজিট থাকবে, যেটাকে আমি আবার কমনের সাথে মিলাইতে পারবো। তখন আমি চিন্তা করলাম 9 আর 3 12, 9কে আবার 3-এ নিয়ে আসা যাবে, এই যে 3, সেই 3 আবার কমন যাবে, তার মানে মিলে যাবে, তখন আমার এই লাইনটা আসবে। একটু চিন্তা করতে হয়েছে। আশা করি তোমরাও প্র্যাকটিস করতে থাকো, এরকম ছোট ছোট বিষয় একবার চিন্তা করলেই পেরে যাবে ইনশাল্লাহ। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন 27 এবং 28, 28। এইখানে সাতাইশ নাম্বারটা তোমরা খুব সহজেই পেরে যাবে। 27 অলরেডি পারার কথা, তোমরা একটু চেষ্টা করো, আমার আগে সলভ হয়ে যাবে তোমাদের। পি স্কোয়ার প্লাস 2pq মাইনাস 80 কিউ স্কোয়ার। আমি যদি এখানে সূত্রের চেহারা নিয়ে আসতে চাই, তাহলে আমাকে অ্যাড করতে হচ্ছিল, তাই তো? পি প্লাস কিউ স্কোয়ার। আমি ছিলাম আমি ছিলাম ঋণী 80টা কিউ স্কোয়ার ঋণী ছিলাম। সেখানে আমি বলতেছি যে আমার একটা কিউ স্কোয়ার আরও আছে, মানে আমি আরও বড়লোক হওয়ার ধান্দা করলাম, মানে ধার নিলাম, ধার নিয়ে একটু পজিটিভ দেখাইলাম, তার মানে কি 80টা ছিল ঋণী, এখন আরও একটা আমি ঋণ করলাম, তাহলে কটা হলো? 81টা ঋণী হয়ে গেলাম না? মাইনাস 81 কিউ স্কোয়ার। ওকে, এইটুক থেকে আমরা লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 81 মানে কি? আমি বলতে পারি না 9q, 81কে আমি 9q লিখতে পারি। ওকে, এখন বল, এটা যদি এ হয়, এটা বি হয়, তাহলে কি হবে? পি প্লাস কিউ, মানে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কি? এ হচ্ছে পি প্লাস কিউ, এটা হচ্ছে এ মাইনাস বি মাইনাস 9। ওকে, এখন আমরা এখান থেকে কি লিখতে পারি? পি প্লাস 10 কিউ, এখানে লিখতে পারি পি মাইনাস 8। এখানে আমি স্কোয়ার ভুলে লিখে ফেলছি, মানে হাতে আমি বারবার এই মিস্টেকটা করে ফেলতেছি, কারণ এখানে তো মাইনাসটা বড়,
আমাদের পরের ম্যাথটা এখন দেখতে হবে, তাই তো? আচ্ছা, আমরা এখন দেখবো আমাদের 29 নাম্বার অঙ্কটা কী বলা আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স এর উপর হোল স্কোয়ার। আচ্ছা, আমরা সাধারণত সূত্র ব্যবহার করে সমাধান করতে জানি এবং আরও 3টে নিয়ম ছিল, এই সুবিধা মতো সাজিয়ে সূত্রের ব্যবহার, আরেকটা ছিল প্রয়োজন মতো যোগ বিয়োগ করে বা অন্য কিছু একটা রাশি নিয়ে এসে নতুন করে, এরকমও করা যেতে পারে। কিন্তু এখানে তো কোনোটাই মিলতেছে না, কিন্তু আমরা আবার এটা শিখে আসছিলাম, এই রাশিটা, এটা হচ্ছে একটা আদর্শ রাশি, এর সাথে তুলনা করে আমরা আরেকটা মেথড শিখে আসছি, তাই না? যেটাকে মধ্যপদ বিশ্লেষণ পদেও আমরা ওখানেও শিখেছি। তো এর সাথে কিন্তু এটা মিলতেছে না। কিন্তু দেখো আবার এখানে এক্স স্কোয়ার মানে এক্স, তার উপর স্কোয়ার, এখানে আবার খালি এক্স এইখানেই আছে। দেখো তো এটার উপর স্কোয়ার আবার এটা এখানে নিজেই আছে, তাহলে এটাকে যদি আমরা কোনো একটা ছোট্ট চলক ধরে নেই তাহলে কেমন হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল আমি এম ধরে নিলাম। এখন বলো তো রাশিটা কেমন দেখতে হচ্ছে? প্রদত্ত রাশি এম স্কোয়ার প্লাস 3m মাইনাস 40, এই যে এখন এর সাথে মিলে গেছে। এখন তো আমরা এর উৎপাদক করতে পারি, শেষে আমরা এম এর মান বসিয়ে দিব, এটাই তো না? ওকে, তাহলে আমরা দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে +1, এখানে -40, তাহলে কত হবে? গুণ করলে হবে -40। এ আর সি গুণ করো, তাহলে +1 -40 গুণ করলে -40। এখন আমরা জানি 40-এর গুণনীয়ক কারা? 2, 4, 5, 8, 10। আমার দরকার +3, তার মানে কি, যেহেতু দুইটার গুণফল মাইনাস, তাহলে আবার প্লাস হইতে হবে কি, যোগফল হবে প্লাস, গুণফল হবে মাইনাস। তার মানে কি, একটা বড় একটা ছোট, বড়টা হবে প্লাস, ছোটটা হবে মাইনাস। এই 5 আর 8, 5 8 40, 5 8 40 না? দেখো মিলে গেছে। আমরা যদি +8 নেই -5 নেই, তাহলে দেখো গুণ করলে হবে 40, বিয়োগ করলে হবে 3। ওকে, তাহলে আমরা লিখতে পারি এম স্কোয়ার প্লাস 8 এম স্কোয়ার প্লাস 5 কত বিয়োগ করব, যোগ করব। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা আমাদের সুবিধা মতোই লিখব m মাইনাস 5m মাইনাস 40। এখন দেখো আমরা দুই জায়গা থেকে কী কমন নিতে পারি? m কমন নিতে পারি, m মাইনাস 8, এই দুই জায়গা থেকে কী কমন নিতে পারি? -5 যদি কমন নেই, তাহলে m মাইনাস, এখানে তো প্লাস, কী লিখছি, দুই জায়গার থেকে কি কমন যায়? m + 8 কমন যায়, আর এখানে কি থাকে? m, এখানে থাকে -5। ওকে, তাহলে m - 5 জাস্ট আগে পরে লিখলাম m + 8। এখন m এর তো মান বসাইতে হবে না? আচ্ছা, m এর মান বসাবো, তাহলে লিখবো কি, x² - x, x² - x মাইনাস 5, x² - x মাইনাস 8, না সরি +8। এখন কিন্তু আবার আমরা ভিতরে উৎপাদক করতে পারবো, এই যে এখানে একটা পার্ট, এই যে এখানে একটা পার্ট, কারণ এটা আবার এই আদর্শ রাশির সাথে মিলে গেছে না এখন। 5 কীভাবে হবে? 5কে উৎপাদক যদি আমরা করতে চাই, কত কত গুণ করলে 5 হয়? কত কত গুণ করলে 5 হয় না, তার মানে এই পার্টটা আমরা উৎপাদক করতে পারতেছি না। পাঁচের উৎপাদক তো 1 আর 5, তাহলে 1 আর 5কে ব্যবহার করে আমরা তো -1 তৈরি করতে পারতেছি না, তার মানে ওই পার্টে আপাতত হচ্ছে না, আসবে অন্য ওটা বড় ক্লাসের জন্য। এরপর আমরা যদি এখানে দেখি, তাহলে এখানে কী হবে? 8। ওকে, কত কত গুণ করলে 8 হয়? 4 আর 2 গুণ করলে 8 হয়। 8-এর উৎপাদক কি? 2, 4, 8, এরা হচ্ছে গুণনীয়। এখানে আমরা যে কোনো দুইটাকে ব্যবহার করতে পারবো, 1 আর 8, তাহলে রেজাল্ট আসবে কি? -7, না হবে না। এখানেও পার্থক্য 2, এখানেও পার্থক্য হইল কত? না, আসবে না। এটা এই পর্যন্তই অ্যান্সার হবে, কারণ আমরা যদি আবারও এই মেথডটা অ্যাপ্লাই করতে চাই এই দুইজনের মাঝে,
তাহলে সেটা অ্যাপ্লাই করা যাচ্ছে না। আরও অন্য মেথডে এদেরকে সলভ করা যায়, তোমাদের জন্য আপাতত সেটা প্রয়োজন না। ওকে, আমরা একইভাবে যদি এই অংশটা ধরে নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এক্স ধরে নাও, তাহলে এটা কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 18x মাইনাস 88। তোমরা এখন নিজেরাই পারো। 31 নম্বরটা দেখো, একদম সেম ম্যাথ। 32 নম্বরটা দেখো, 32 নম্বরটাও একটু কি অড লাগতেছে? এক্স স্কোয়ার, আচ্ছা 32 নম্বরটা প্রথম দিকে এখানে একটা সূত্র ব্যবহার করছে, এইখানেও। ওকে, আমি 32 নম্বরটা একটু কমপ্লেক্স লাগতে পারে, আমি করে দিচ্ছি। তাহলে 32 নম্বরের জন্য আমার একটা রিপিট স্লাইড দরকার। ওকে, 32 কি দেয়া আছে? এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4bx প্লাস 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার। ওকে, আমরা কি দেখতে পাচ্ছি? এখানে এক্স স্কোয়ার আছে, এখানে একটা সংখ্যা দরকার, এখানে আরেকটা সংখ্যা দরকার। এরকম না হলে আমরা আসলে উৎপাদক করতে পারতেছি না। বিষয়টা এরকম হচ্ছে না আসলে, কিন্তু এরকম না। আমরা একটু চেষ্টা করি যে এইখানে আমাদের দুইটা রাশির গুণফল থাকা লাগে। আমরা কি করছিলাম এরকম মনে আছে কি না? আমাদের আগে একটা সূত্র জানা ছিল, আমাদের এই অধ্যায়ের সূত্র নাম্বার 4। দেখি কতজনের মনে আছে? এক্স প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল কি? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ ক্রস বি। শেষে দুইটা ছোট রাশির গুণ অবস্থায় থাকবে এবং তারা যোগ অবস্থায় থাকবে। তাহলে এইখানে দুইটা রাশিকে গুণ অবস্থায় নিয়ে আসতে হবে এবং তারা যোগ করলে এটা হবে। এই যে থিম, ওই সূত্রটা এখানে নিয়ে আসতে হচ্ছে। দেখি আমরা একটু এটাকে শুধু এই অংশটার উৎপাদকে বিশ্লেষণ করে দেখাই একটু। 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার। আমরা যদি এখানে সূত্র নির্ণয় করতে চাইতাম, সূত্র, তাহলে কেমন হতো দেখি। আমরা এখানে একটু চেষ্টা করে দেখি। না, হচ্ছে না। কেন হচ্ছে না? এই সূত্র তো হবে না, কারণ 2 এর তো আমরা কোনো বর্গমূল পাই না, পূর্ণ সংখ্যা, তাই না? √2 দিয়ে করা যাবে, তো অত কমপ্লেক্স দরকার কি? আমরা কমন নেওয়ার চেষ্টা করব। এখানে দুইটা, তাহলে এখানে দুইটা নিয়ে আসে, 2a স্কোয়ার প্লাস 2ab। তাহলে আরও লাগে আমাদের কয়টা? 2 না 3টা লাগবে আরও, 3ab প্লাস 3b স্কোয়ার। এখন দেখো দুই জায়গা থেকে সুন্দর করে 2a কমন নিতে পাও, তাহলে কী হবে? a প্লাস b। এখান থেকে দেখো 3b কমন যায়, a প্লাস b। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি? a প্লাস b 2a প্লাস 3b। এই অংশটা এইখানে অনেক, প্রত্যেক লাইনটা সামনে ঠিক রেখে বারবার করতে হবে, অথবা তুমি চাইলে এই অংশটাকে আলাদা করে আগে করে নিতে পারো, তারপর এখানে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। 3a প্লাস 4b ইন্টু এক্স। এখন আমরা লিখতে পারি a প্লাস b 2a প্লাস 3b। এখন দেখো তো এই সূত্রের মতো যদি সাজিয়ে নিই, তাহলে আমরা এইভাবে দুইটা রাশিকে গুণ আকারে রেখে বলতে পারবো এরা হচ্ছে এই রাশিটার উৎপাদক, এই দুইটা। ঠিক ওই থিমটাই এখানে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, আমরা এখন লিখি এক্স স্কোয়ার প্লাস, এটাকে এ বলবো, এটাকে বি বলবো, তাহলে এদেরকে যোগ করব, তাই না? এ প্লাস বি যোগ 2a প্লাস 3b। এই যে দুইটা যোগ করলে দেখো তো, একটা এ আর দুইটা এ, তিনটা এ, একটা বি আর তিনটা বি, 4টা বি, তাই না? আচ্ছা, এর সাথে কি থাকবে? এক্স গুণ অবস্থায় থাকবে। শুধু এখানে এক্স লিখলে তো এক্স এর সাথে গুণ বোঝাইতো, এর সাথে বোঝাইতো না, তাই এখানে দ্বিতীয় বন্ধনী আনতে হচ্ছে। আবার আমরা কি করব? এ রাশি দুইটা যোগ অবস্থায় আছে, মানে এ বি যোগ অবস্থায় আছে এবং এ বিকে গুণ অবস্থায় রাখতে হবে। এই যে গুণ অবস্থাতেই আছে, এ প্লাস বি ইন্টু 2a প্লাস 3b। কেমন ছিল বিষয়টা? একদম সূত্রের ন্যায়। তাহলে এখন আমার এইখানে এ কে আর বি কে, এইটা এ এটা বি, এক্সের সাথে এ এক্সের সাথে বি যোগ অবস্থায়, সবগুলো যোগ চিহ্ন।
তার মানে আমরা সূত্র অনুযায়ী সরাসরি লিখতে পারি এক্স প্লাস এ, এ হচ্ছে আমার এই এ প্লাস বি না, এটাই হচ্ছে আমার এ। আচ্ছা, আবার দেখি আমার এক্স প্লাস বি, বি হচ্ছে 2a প্লাস 3b, এটাই আমার অ্যান্সার, আর কিচ্ছু করতে হবে না। ও আচ্ছা, কেউ যদি মনে করে এখানে দ্বিতীয় বন্ধনীটাকে সরিয়ে এক্স প্লাস এ প্লাস বি এরকম করে লিখবে, তাহলে ঠিক আছে, এটা আমি একবারে লিখতে পারতাম, কিন্তু এ বিকে আলাদা করে যোগ করছি এটা বোঝানোর জন্য আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে একটা লাইন অতিরিক্ত তৈরি করছি, জাস্ট এতটুকু। এখন আশা করি তোমাদের 32 নম্বর পর্যন্ত কোনো ধরনের জটিলতা থাকার কথা না। তোমাদের মধ্যে জটিলতা নাই, তোমাদের গণিতেও জটিলতা নাই। ওকে, ইনশাল্লাহ। 33 কি বলতেছে বলো তো? 33 খুবই মজার একটা গণিত। কেন দেখো, প্রথমে দেয়া আছে এই মানে এটা কিন্তু আমাদের সরাসরি একটা সূত্রের মধ্যে পড়ে গেছে। এই সূত্রটার নাম হচ্ছে আদর্শ সূত্র, মানে হচ্ছে আদর্শ চেহারা। ও সবার জন্য প্রযোজ্য, যদি কেউ ওর ছায়ায় আসে তাকে নিয়ে যথেষ্ট সুন্দর করে ট্রিট করা যায়, তাই না? তাহলে এখানে কি আছে, a6, এখানে 15, 6 15 কত, 6 আর 15 গুণ করলে কত হবে, 90। এটা তো একটু কঠিন হয়ে যাচ্ছে না? দেখো আমরা এই অঙ্কটা করে দিচ্ছি। এই যে 6 আর 15 গুণ করলে কি হবে, -90 হবে না? 6 15 90, যেহেতু 90, এখন আমাদের এখানে বিয়োগ ফল, মানে এখানে চিহ্ন হচ্ছে বিয়োগ, তার মানে একটা বড় লাগবে একটা ছোট লাগবে। আর রেজাল্ট যদি আমি 1 চাই তাহলে অবশ্যই এক ঘর কম বেশি হইতে হবে, তাই না? আচ্ছা, 90 কাকে কাকে দিয়ে তৈরি করা যায়, 45 আর 2 90। যেহেতু 45 আর 2 অনেক কাছাকাছি না, তাহলে আমরা আবার লিখতে পারি 5 9 45, 5 9, দেখো 9 10 90, 10 আর হইল 9। এখন দেখো তো অঙ্কটা করা যায় কি না, 6x² মাইনাস 10x প্লাস 9x মাইনাস 15। কীভাবে পাইলাম, কিভাবে তাড়াতাড়ি করলাম, এটা একটু যদি জানতে চাই, তাহলে আমার দরকার হচ্ছে 45, একে ভাঙানো, তাহলে এর গুণনীয়ক বের করতে হবে। 45 ডাবল 90 আমি যেটা খুব সহজে পারি ছোট থেকে, তো 2 দিয়ে শুরু করলাম। এখন 45কে তো আমার মানে কাজে ব্যবহার করা যাচ্ছে না, তাহলে 45কে আবার চেষ্টা করলাম কাছাকাছি সংখ্যায় নিয়ে আসার, তখন আমি 45কে ভাঙাইলাম, 5 9 45। এখন দেখলাম এটা আমার একটা উৎপাদক, এইটা একটা উৎপাদক, এইটা একটা উৎপাদক, এই তিনটা দিয়ে আমাকে তৈরি করতে হবে কত, এমন সংখ্যা যাদের পার্থক্য হবে -1। তাহলে কি একটা বড় ছোট দরকার, তখন আমি চিন্তা করলাম 9 2 18 আর 5, না হবে না, 18 আর 5 যদি লিখতাম তাহলে কি হয়, হয় না তো, এটা মাইনাস এটা প্লাস, তাও তো হয় না। তাহলে কি করলাম, 5 2 10, আর এখানে হচ্ছে 9, তো 9ই আছে, তাড়াতাড়ি হয়ে গেছে। এইভাবে একটু ফাস্ট চিন্তা করছি, এই আর কি। ওকে, আমরা 2 জায়গার থেকে জোড়া সংখ্যা, তার মানে কমপক্ষে 2 কমন নিতে পারি। x - 5, এই 2 জায়গায় বিজোড় সংখ্যা 9 আর 15, তার 2 জায়গায় 3 কমন নিতে পারি আমরা, তো 3 কমন নেই, তাহলে x - 5। দেখো গুণ করলে মিলে গেছে। এখন আমরা লিখতে পারি x - 5 2x + 3। এই যে আদর্শ রাশি, এর ব্যবহারের একটু কমপ্লেক্স হলেও আমার মনে হয় এই ম্যাথটা বুঝে করার জন্য সবথেকে আদর্শ একটা ম্যাথ। এখন তোমার এই ধরনের প্যাটার্নে, মানে সাগরের পানি যেমন ক্রিস্টাল ক্লিয়ার, একটু আকাশের কালারের কারণে স্কাই ব্লু টোন আসে, ঠিক ওরকম ক্রিস্টাল ক্লিয়ার তোমাদের থাকার কথাই ম্যাথটা। ওকে, এখন বলো তো 34 নাম্বারটা কি? 34 নাম্বারটা দেখো, এইটা গুণ অবস্থায়, আবার এদেরকে যোগ করে দেখো তো এক্স পাওয়া যায় কি না, মানে এদেরকে যোগ করলে কি শুধু 1 পাওয়া যায়? এদেরকে যোগ করলে তো 2a + 3 পাওয়া যায়, -1 তো পাওয়া যায় না। আবার দেখো এই দুটোর গুণফল হইতে হবে আবার মাইনাস, তার মানে একটা মাইনাস একটা প্লাস। আমি যদি বড়টার থেকে ছোটটা বাদ দেই তাহলে হবে +1। এই যে আমরা এই অংশটা দেখি, আবার এই অংশটা
একটাকে তো প্লাস বলবো, একটা তো মাইনাস বলবো না। তো আমি যদি বলতাম যে বড়টা প্লাস ছোটোটা মাইনাস, এই যে a+2 a+1, এখন যদি আমি বিয়োগ করতাম তাহলে কি হবে? এটা তো কাটবে, যোগ হবে, বড় আছে এটা ছোট, তাহলে যোগ 1 হবে না, বিপরীতটা করা লাগবে। তাহলে এইটাকে মাইনাস ধরতে হবে, এটাকে প্লাস ধরতে হবে। ওকে, তোমাদের কাছে কঠিন লাগতে পারে, চেহারাটা বিদ ঘুটে, আমি একটু ওর বিদ ঘুটে চেহারার মেকআপ লাগায়া ওর একটু সুন্দরী বানাই দিতেছি, আর্টিফিশিয়াল সুন্দরী, ঠিক আছে? এই দেখো কি বলতেছে, x² x32 নাকি না 34 নাম্বার, বাংলা ইংলিশ হয়ে গেল। ওকে, বাংলাই থাক। x² a+1 a+2, এখানে এমন সংখ্যাই দেয়া থাকবে যেন তোমার সূত্রের সাথে মিলে যায়, তাই না? দেখো এইখানে তোমাকে এই দুটো রাশি গুণ করতে হচ্ছে, কও এই চিহ্নটা বিয়োগ কীভাবে হইলো? এই দুটো রাশি অবশ্যই একটা প্লাস একটা মাইনাস, তাই গুণ করে মাইনাস হয়ে গেছে। আমি যদি বলতাম যে a+2 এই রাশিটা হলো বিয়োগ অবস্থায় আছে, গুণ আমার কাছে আছে a+1, এখন এই দুটো গুণ করো তো গুণফল কী হবে? প্লাসে মাইনাসে মাইনাস a+1 a মাইনাস কি লিখতেছি a+2। দেখো প্লাস এইখানে চিহ্ন আছে কি, এই রাশিটার সামনের চিহ্ন প্লাস, এই রাশিটার সামনের চিহ্ন মাইনাস, গুণ করলে মাইনাস a+1 a+2। এই যে এই অংশটা কিন্তু আমরা পাইলাম। আমাদের সূত্রটা কী ছিল? একটু আগে করে আসলাম না, x² প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ গুণ বি। আমাদের কাছে বিটা মাইনাস অবস্থায় আছে, তাহলে রাশিটা কেমন হয় একটু চিন্তা করি। x² প্লাস a প্লাস বি এক্স, তাহলে কেমন হবে? প্লাসে মাইনাসে মাইনাস এ গুণ বি, এ বি। এই যে এইটুকুর সাথে মিলে গেছে না, এইখানে আমাদের প্লাস আছে। এখন এই জায়গাটা কিভাবে মাইনাস তৈরি করা যায়? দেখো এইটার সামনে যদি মাইনাস, আর এই দুটো আমরা এই দুটোকেই আবার যোগ বিয়োগ করতে হবে না, বীজগাণিতিক সমষ্টি করতে হবে না, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন আমরা বীজগাণিতিক সমষ্টি করে দিচ্ছি। আচ্ছা, এখানে হবে 1 1। এখন দেখো তো মাইনাস a -2 প্লাস a +1, এই অংশটা বাদ থাকে -1। আর এই -1-এর সাথে তোমার যদি x গুণ করো, এই যে x গুণ করো, তাহলে কি হবে? সেটা শুধু -x হয় না? যদি x গুণ করা হয় তাহলে শুধু -x হয় না এখানে? তাহলে তো আমাদের রাশিটা কীরকম হচ্ছে একটু বলো তো। x² মাইনাস a +2, এর সাথে যোগ অবস্থায় থাকবে কি পরের অংশটা a+1, এই দুটার বীজগাণিতিক। ও আচ্ছা, এখানে সরাই নিতে হবে একটু, তাই তো, ইন্টু এক্স। আচ্ছা, এখন দেখি এরপর আমাদের আছে মাইনাস এ। আমরা এখন এই চেহারাটা যে মিলাই দিয়েছিলাম না এখানে, কোথায়? এই যে এইখানে এরকম করে সাজাবো, a+1 না, তোমাদেরকে একবারে ওই চেহারাটা তৈরি করে দিই, তাহলে আর সমস্যা হবে না। -a+2 গুণ a+1। এখন দেখো গুণ করলে ঠিক আগের রাশিটাই পাওয়া যাচ্ছে, আর আমাদের কি x² প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস a মাইনাস বি। এই দেখো এই সূত্রের সাথে এখন পুরোপুরি মিলে গেছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? x প্লাস a, কি এ তো মাইনাস চিহ্ন সহ, তাই না? এ হচ্ছে -a+2 x প্লাস a,
তাই না? আচ্ছা, এখন বলো এক্স প্লাস এক্স প্লাস বি, বি কি? বি হচ্ছে এ প্লাস ওয়ান। আচ্ছা, আমাদের এখানে দ্বিতীয় বন্ধনীতেই হয়ে যাচ্ছে, তাহলে এখানে তৃতীয় বন্ধনী আনবো না। এইটুকু বোঝা যায়? আচ্ছা, এখন আমরা এখানে লিখতে পারি কি এক্স মাইনাস এ মাইনাস টু প্রথম বন্ধনী, কারণ অ্যান্সার লিখে ফেলবো এই কারণে, এ প্লাস ওয়ান প্লাস এই যে। এখন আমাদের উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট। শুধু আমাকে ওই চেহারার সদৃশ দেখাইতে হয়েছে, তারপর আমি সেখান থেকে সরাসরি সূত্রটা লিখতে পারতেছিলাম। আচ্ছা, দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমাদের 37 নাম্বার নিচে একটু উল্টাপাল্টা করে লেখা না, সমস্যা নাই, আমরা দেখি একটু, নাকি চ্যাটজিপিটিকে দিছিলাম যে একটু টেক্সটগুলো লিখে দিতে, সে হয়তো বা উল্টাপাল্টা করতে পারে। বইয়ের সাথে না মিললেও সমস্যা নাই, তোমরা যে গণিতই আছে এখানে প্র্যাকটিস করো, বইয়েরগুলো এমনিতেই পারবো ইনশাল্লাহ। দেখো এই 1 2 3 এই তিনটে গণিত এবং 38 নাম্বার, 38 নাম্বারটা কোথায় করছি আমি বলে দিব। এই তিনটা কিন্তু আমাদের এই নিয়মের, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তোমরা এখন এটা সুন্দর করে অ্যাপ্লাই করে করতে পারো। 35 ডাবল 70, কত কত 9, আমরা জানি 5 14 70, 5 আর 14, তাহলে এখানে ডিফারেন্স থাকবে 9, এখান থেকে তোমরা পারতেছো। একইভাবে 3 12 36, আর এখানে আছে 16, 4 আর 9 না, 3 12 36, এখানে হচ্ছে 16, 18 এর ডাবল কত 36, 18 আর হচ্ছে 2 36, এই যে এখানে তৈরি হয়ে গেছে। আবার দেখো এখানে 3 4 12 মাইনাস 12 না, তাহলে এখানে আমাদের প্লাস দরকার, তার মানে কি একটা বড় দরকার একটা ছোট দরকার। তাহলে কি দরকার? 3 4 12 11, 5 6 11 না, না এরকম। আচ্ছা, আমি এটা একটু লিখে নিচ্ছি, মাইনাস 12, এই যে 3 আর 4 গুণ করলে মাইনাস চিহ্ন সহ 12 হবে না, আর 12কে তৈরি করতে হবে কত, প্লাস 11, প্লাস 11 দরকার আমাদের। কত কত লিখতে হবে, 12 হচ্ছে 2 3 4 6, এরা হচ্ছে 12 এর কি গুণনীয়ক। ওকে, আমাদের দরকার শেষে মাইনাস এবং প্রথমে যোগ, তার মানে একটা যোগ বিয়োগ থাকতে হবে, বড় ছোটোর পার্থক্য হইতে হবে। এখানে একটা 1 লাগবে, তাহলে এখানে একটা 12 লাগবে। 12 আর 1 যদি আমরা নিতাম, 12 মাইনাস 1, 12 1 12 হয়ে যাবে। তাহলে 12 নিবা আর 1 নিবা, প্লাস 12। আচ্ছা, আমি 35 নম্বরটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এক্স স্কোয়ার 3x স্কোয়ার নাকি, ইয়েস 3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 4, আমি লিখলাম 3x স্কোয়ার প্লাস 12x মাইনাস x মাইনাস 4। তাহলে কী হবে, 12টার থেকে একটা বাদ দিলে 11টা। এটাই জাস্ট আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করলাম, তাই না? এই যে গুণনীয়কদের মধ্যে 1ও আছে 12ও আছে, এই দুই জায়গার থেকে আমরা 3 কমন নিলে থাকে 3x কমন নিতে হবে, থাকবে কি x প্লাস 4। একইভাবে এখানে যদি আমরা -1 কমন নেই, থাকে x প্লাস 4। আচ্ছা, কত কমন নিতে হবে আসলে এইটাই আবার লিখলে তুমি দেখবা কত গুণ করলে, এখানে কত গুণ করলে উপরের রাশিটা মিলে যাবে। এভাবেও কেউ থিঙ্ক করতে পারে, x প্লাস 4 3x মাইনাস 1, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। আচ্ছা দেখো 10 নাম্বার, 10টা পি স্কোয়ার পি কিউ, এই যে 6টা 38 আর 40, এই দুটো একদম এক ম্যাথ, যেটা আমরা একটু আগে করে আসছিলাম। এই যেটা দেখো তো, এই অংশটা আমরা এখানে করছি না, এইটাই হচ্ছে 38 আর 40। এই যে 38 এবং 40, এই যে দুইটা প্রশ্নের সমাধান হচ্ছে এটা।
আমরা বুঝতে পারছি কিনা? এখানে দেখো আমি প্রথমেরটার সাথে কমন নেওয়ার মিলে নিয়ে চেষ্টা করছি, তাই না? আবার আমরা যদি এখানে দেখি আমাদের 38 নম্বরেও কি একই কথা, শুধু এখানে একটা মাইনাস আছে। তো আমি যদি দুইটা এক্স স্কোয়ার মানে দুইটা এক্স ওয়াই মাইনাস করি তাহলে আরও 3টা থাকবে। ও একটু ডিফারেন্ট করে দিছে। তাহলে এখানে দেখি আমরা একবার নিব 6টা, একবার নিব 5টা, প্রথমে 5টা পরে 6টা। দেখো 40 আর 38 আমার মনে হয় লিখেই দিতে হচ্ছে। যদি কথায় বুঝতে একটু সমস্যা হয় তাহলে একবারে লিখেই দেই। দেখো আমি এখানে লিখতেছি 38, না আগে 40 নম্বর করি, যেটা খুব সহজেই বুঝতে পারবা, তারপর আমরা 38-এ দিই। এখানে দেওয়া আছে 10টা পি স্কোয়ার প্লাস 11টা পি কিউ মাইনাস 6টা কিউ স্কোয়ার। ওকে, আমি 10টা পি স্কোয়ার সামনে ঠিক রাখলাম। এখন আমি দেখলাম 10-এর সাথে 5 সম্পর্ক আছে, 6-এর সাথে 6, তাহলে 5 আর 6 11, এই জন্য 5টা পি কিউ আগে লিখলাম, 6টা পি কিউ পরে লিখলাম, মাইনাস 6টা কিউ স্কোয়ার নিলাম। ওকে, দুই জায়গার থেকে যদি আমরা 5p কমন নিতাম তাহলে কি হতো? p মাইনাস p প্লাস 5, সরি p প্লাস কিউ হইতো। এখানে 2 আসে না, তাহলে এখানে তো 2 আসতেছে না, তার মানে আমাদের এটা হচ্ছে না। এভাবে আমাদেরকে একটু ডিফারেন্ট চিন্তা করতে হচ্ছে। আমরা যদি সেই আদর্শ রাশির মতো করে চিন্তা করি, এখানে 10 আর এখানে 6, তাহলে মাইনাস 16 মাইনাস 60, 6 10 60, 4 15 60 না, 4 আর 15 60, এই 15 আর 4-এর মধ্যে থেকে আমাদেরকে 11 তৈরি করতে হবে, তাই না? দেখি আমরা ওই সম্পর্ক দিয়ে এখানে করা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। এবার দেখো এখানে 15 পি কিউ মাইনাস 4 পি কিউ মাইনাস 6 কিউ স্কোয়ার। দেখি এবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি? 5 কমন নিতে পারি। তাহলে কত হবে? 5p কমন নিব, এখানে হবে 2p প্লাস 3q। ওকে, এই দুই জায়গা থেকে কি কমন যায়? মাইনাস 2q কমন যায়, তাহলে কি থাকে? 2p প্লাসে মাইনাসে মাইনাস 3q, 3 দুগুণে 6 কিউ স্কোয়ার। ওকে, আমরা 2p প্লাস 3q যদি দুই রাশির থেকে এখন কমন নেই তাহলে কেমন হবে? 5p মাইনাস 2q। আশা করি অঙ্কটা সঠিক হয়েছে। ওকে, এখন আমরা কি একইভাবে 38 নম্বরটা করতে পারবো? দেখি। আটত্রিশ নম্বরটা দেখি আমরা। 38 নম্বরে বলছে 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার। এখানে 3 হলে কি হইতো? 3 হলে কিন্তু আমরা একবারে ম্যাথটা করতে পারতাম। এখানে লিখতাম 2xy, এখানে লিখতাম মাইনাস 3xy, যদি এখানে 3 থাকতো তারপর লিখতাম 3y স্কোয়ার। তখন আমাদের কি দুই জায়গার থেকে 3, দুই জায়গা থেকে 2 কমন নিতাম। কিন্তু এখানে 2 থাকার কারণে আমরা এই লাইনটা লিখতে পারতেছি না, তখন আমাদের আর এই মেথডটা কাজ করতেছে না, তাই না? একটু আগে তো বলে আসলাম, এই যে এইখানে ম্যাথটা ছিল, এর মতো করে সরাসরি করা যাচ্ছে, কিন্তু নিয়মটা প্রায় একই। দেখো এখন কি লেখা যাচ্ছে এখানে। আমরা এই 2 আর 2 যদি গুণ করি তাহলে কত হবে? 4। এই 4 5 মিলাইতে হবে, 4 গুণ 1, তাহলে 4 1 4 এবং যোগ করলে হবে 5। তার মানে কি দুইটাই মাইনাস থাকতে হবে, তাই বলে না মাইনাস 1 মাইনাস 4 মিলে মাইনাস 5 হবে। ওকে, 2x স্কোয়ার মাইনাস 4x, এখানে একটা y আছে, y মাইনাস xy, তারপর প্লাস 2y স্কোয়ার। এখন দেখি দুই জায়গা থেকে কী কমন যায়? 2x কমন নিলে থাকে x মাইনাস 2y। এখান থেকে আমরা যদি শুধু একটা y কমন নেই তাহলে কি হবে? x প্লাস নাকি মাইনাস? মাইনাস। ওকে, মাইনাস
2y, ওকে 2y। এখন দেখো দুই জায়গার থেকে x মাইনাস 2y কমন যাচ্ছে, তাহলে কি থাকে 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই। ওকে, আশা করি তোমাদের আর এটাতে কঠিন লাগবে না, তাই না? আচ্ছা, আমাদের পরবর্তী যে প্রশ্ন আছে 39 নম্বরটা বললাম না, কেন বললাম না? এই দেখো তো, এখানে যদি 2 লিখে তুমি তার উপর কিউব মনে করো, এখানে 2 লিখে ও স্টেপ এক্স কিউব মাইনাস 8x মাইনাস ওয়াই কিউব, এটা অনেক আগের মেথডের অঙ্ক। 2x মাইনাস ওয়াই এরকম করে তুমি এর উপর কিউব দিতে পারো, তাই তো? তাহলে কি এদের ভেতরে গুণ করা যাবে, এক্স কিউব মাইনাস 2x মাইনাস 2y এরকম করে রেখে কিউব দাও। এখন দেখো এক্স কিউব মাইনাস সামথিং আর একটা কিউব, মানে কি এটাকে এ কিউব বলো, এটাকে বি কিউব বলো। এ কিউব মাইনাস বি কিউব, এই মেথডটা করে আসছি সেই আদ্যিকালের কথা। কোথায় করে আসছি? এই যে এইখানে করে আসছি। এখানে সামনে কিছু একটা থাকবে কিউব, পরে কিছু আরেকটা থাকবে মাইনাস কিউব, সেখানে আমরা মাইনাসের উৎপাদকের সূত্র ব্যবহার করতাম, তাই তো? ওকে, আমরা এখন তাহলে দেখব আমাদের 41 নাম্বার কি বলতেছে। 41 নাম্বার বলতেছে 2x প্লাস, আচ্ছা 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3x প্লাস ওয়াই মাইনাস 2। এই যে অঙ্কটা, এটা কত নাম্বারের সাথে মিলে? এই 41 নাম্বার কিন্তু আমরা অনেক আগেই করে আসছি। এই যে ধরে নিতাম, এম ধরে নিছিলাম এক জায়গায়, মনে আছে? একটা ছোট রাশিকে এম ধরে নিয়ে তারপর সেই ম্যাথটা করছিলাম। এটা আসলে এই গ্রুপের একটা ম্যাথ। এই যে কিছু একটা থাকবে তার স্কোয়ার, লাইক এরকম। এখানে এম ধরে নিয়ে আমরা এই অঙ্কটা করে গেছিলাম না? হ্যাঁ, ঠিক এটাই এখানে। তাই এখন এটাকে এক্স প্লাস ওয়াইটাকে তুমি এ ধরে নাও, তারপর ম্যাথটা করো, আবার এর মান বসাই দিবা। এখন তোমার কি আর 41 নাম্বার করে দিতে হবে না, আমরা এখন 42 দেখব নিজে। দেখো 42 কি বলতেছে, 42 বলতেছে যে এ এক্স স্কোয়ার, আচ্ছা এটা একটু ব্যতিক্রম, এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। আমরা জানি এই দুইটা গুণ করে যদি এখানে পাওয়া যেত গুণ অবস্থায়, তাহলে আমরা একটা সূত্র নিতাম, একটু আগে করে আসছিলাম, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না, তাহলে কি করব? গুণ করে দিই, এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এ। এই এতে কে কে আছে? এ আর 1 সর্বোচ্চ, এদেরকেও গুণনীয়ক আকারে যদি নিতে চাই তাহলে এর বেশি সম্ভব না। তার মানে এ প্লাস 1ই ওর একটা উৎপাদক হবে, আমরা একটু দেখি হয় কি না। এই দুই জায়গার থেকে কমন কে? এই দুই জায়গার থেকে কমন হচ্ছে এ আর এক্স, দুই জায়গাতেই আছে। আমরা যদি কমন নেওয়ার চেষ্টা করি তাহলে এখানে শুধু এক্স আর এখানে থাকবে এ, এ স্কোয়ার এক্স। এখন ঠিক আছে, প্লাস 1 কমন নিলে এক্স প্লাস এ। তাহলে আমরা যদি এখন এক্স প্লাস এ উভয় রাশি থেকে কমন নিই, পরে থাকবে এ এক্স প্লাস 1। এই যে একটা এ আর একটা 1, এই যে একটা এ আর একটা 1, এই দুটো উৎপাদক, এখান থেকেও ডিসাইড করা যাচ্ছে। 43 নাম্বার কি বলতেছে? 43 আমাদের এই অংশটার তো কাজ নাই না। এক ভুল বারবার কিভাবে হয়? আচ্ছা, আমাদের লেখাটা মুছে গেছিল তো, সেটা আমরা এখন একটু রিটার্ন করার চেষ্টা করি। আচ্ছা, এটা তো করে দিছি। এখন আমাদের একটা ম্যাথ থাকা দরকার এই অংশটা। আচ্ছা, একটু বেশি বড় লোক হয়ে গেছে তো, ও সরাসরি করবে না, থাক, সমস্যা নেই। আমরা এখন দেখবো আমাদের 43 নাম্বার। 43 হচ্ছে 5, 6। এই যে এটাও আমরা করে গেছি, একটু আগে করলাম না ম্যাথটা। এই যে এইখানে 40 নাম্বার যে ম্যাথ করলাম, 38 নাম্বার, 40 নাম্বার না, এই যে এইখানে আসে আরেকটু একদম অ্যাপ্রোপ্রিয়েট, যেখানে একদম মিলে গেছে। এই যে এই ম্যাথটা, এই ম্যাথটার কথা মনে আছে? ঠিক এইখানে আমাদের 43ও চলে আসলো।
ওকে 43 দেখি একটু 43 নম্বর কি বলছে 43 নম্বরে 15 x স্কোয়ার মাইনাস 11 xy মাইনাস 12 y স্কোয়ার 15 x স্কোয়ার এর সাথে আমরা আচ্ছা 5 নিব xy মাইনাস 6xy মাইনাস 12 y স্কোয়ার দেখি দুই জায়গা থেকে 5 কমন তাহলে কি লিখব 5x কমন নিলে হবে 3x মাইনাস y এখান থেকে আমাদেরকে কি কমন নিতে হবে যে 3x মাইনাস y থাকবে তাহলে আমাকে কমন নিতে হচ্ছে না এখানেও তো এই মেথড মিলল না সরাসরি যাচ্ছে না তাহলে একটু ইনডাইরেক্ট করতে হচ্ছে ইনডাইরেক্টের জন্য আমাদেরকে একটু গুণ করে নিতে হবে তাই তো 15 আর 12 গুণ করলে কত হয় মাইনাস 180 এই মাইনাস 180 এর গুণনীয়ক নির্ণয় করতে হবে যারা মাইনাস বড় হবে প্লাস ছোট হবে তাই তো ওকে 11 9 দুগুণে 9 এর ডাবল 18 9 দুগুণে 18 না হবে না 90 এর ডাবল হচ্ছে 180 এরপর 90কে যদি 9 আর 10 এ নিয়ে আসি তাহলে কত হবে 9 10 90 ওকে 10 দুগুণে 20 আর হইল 9 এই যে 20 আর হইল 9 হয়ে গেছে কত হবে 15x স্কোয়ার মাইনাস 20xy প্লাস 9xy মাইনাস 12y স্কোয়ার ঠিক আছে না এখন দেখি এখান থেকে আমরা কমন নিতে পারি 5x 3x মাইনাস 4y 3x মাইনাস 4y তাহলে কত দরকার প্লাস 3y দরকার এরপরের লাইনটা কী হবে 3x মাইনাস 4y এরপর 5x মাইনাস প্লাস 3y তাহলে আমাদের এই উৎপাদকের বিশ্লেষণটাও কমপ্লিট সর্বশেষ যে উৎপাদকের বিশ্লেষণ দেয়া আছে সেটা 44 নম্বরটা তোমাদের কিউবের সূত্র তোমরা অলরেডি সেটা জানো আমি তারপরেও জাস্ট একবার দেখাই দিচ্ছি যে কেন শেষের অংশটা এরকম 44 শেষে তো বি কিউব দিলেই ঠিক ছিল সেখানে দুইটা নিয়ে আসছে আবার তাহলে তো একটু ঝামেলাই না এখানে একটা বি কিউব থাকতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো ঠিক আছে আমাদের সুবিধা অনুযায়ী আমরা লিখে নেই আরও একটা বি কিউব লাগবে না আমার এই যে সেটাকে পাশে রেখে দিলাম তাহলে বলো a মাইনাস বি হোল কিউব মাইনাস বি কিউব এখন যদি আমি বলি যে তোমার এইটাই এ এইটাই বি তাহলে তুমি উৎপাদকের সূত্র লেখো তো দেখি তুমি বলবা এ লিখছি এরপরে মাইনাস বি লিখবো হ্যাঁ এ মাইনাস বি ওকে ইন্টু এ স্কোয়ার এটা তো এর ওপর স্কোয়ার তাহলে দ্বিতীয় বন্ধনী লাগতেছে মাইনাসের সময় প্লাস এ বি এ প্লাস বি ভুল করলাম এ হচ্ছে এ হচ্ছে এ বি এ মাইনাস বি তাই না এখন আবার বি লাগবে প্লাস বি স্কোয়ার এখন আমরা কি লিখতে পারি এখানে এ মাইনাস 2b আর এখানে কি হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস ab মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী হবে এ মাইনাস 2b ঠিক থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দেখো এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে এখানে কি থাকতেছে এ স্কোয়ার এখানে প্লাস এবি এখানে কয়টা এবি এখানে দুইটা এখানে একটা তাহলে বাদ যাবে না একটা কারণ মাইনাস বড় মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এখন দেখো আমাদের কমপ্লিট দেখতে দেখতে আমরা আমাদের
4.3 যে অনুশীলনী আছে সম্পূর্ণ অনুশীলনীটা শেষ করে ফেলছি। এরপরে আমরা এই অধ্যায়ের জন্য কিছু অতিরিক্ত শর্ট প্রশ্ন দেখব যেগুলো আমাদের পরীক্ষায় আসে এবং তারপর সৃজনশীল দেখব।